আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের একটা ভিন্ন রকম ভিডিও শেয়ার করবো। যাই হোক, আপনারা দেখে হয়তো বুঝেই গেছেন এতক্ষণে। এই হয়েছে মগো বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার। যদি হুনি যে কের মাইপুল হয়েছিলি মরা লাড়ু বানাইলেই দেখতে চাই। যাই হোক, তাই আর কথা বাড়াবো না। তাই প্রথমেই হয়েছে চুলাই করই দিয়ে দেবেন, আর এর মধ্যে হয়েছে যে এরকম নারকেলের গুঁড়াটা ডালিয়ে দেবেন। আর এই নারকেলের গুঁড়াটা হয়েছে যাইয়া নারকেলটা পাড়ায় বাইটটা সুন্দর করিয়া এরপর এটার দুধটা বার করে রেখে দিছি। নারকেলের দুধটা বার করে ফেলাইলি এটা এরকম ঝুড়া ঝুড়া হয়ে যায়। এরপর এরকম শুকনা কড়াইতে দিয়ে লাড়তে থাকবেন লাল হওয়া পর্যন্ত। এরপর এরকম হালকা একটু লাল লাল ভাব চলে এলি এটার হচ্ছে গিয়ে নামাই ফেলাইবেন। আর এই জায়গায় কিন্তু একটা নারকেলের অর্ধেক পরিমাণ দেওয়া হয়েছে। এর পরের স্টেপ হয়েছে যে এরকম একটা পাতিল দিয়ে দেবেন চুলার উপরে। আর এরপর হয়েছে যে এই জায়গায় গুড়টা দিয়ে দেবেন। আর এখানে কিন্তু গুড়ের পরিমাণটা আসলে আধা কেজি পরিমাণ। আর এই যে নারকেলের দুধটা বার করে রাখছিলাম এই নারকেলের দুধটা ওই জায়গায় দেওয়া হয়েছে। তো এই জায়গায় কিন্তু একটা নারকেলের দুধ ছিল, তো ওই জায়গায় দিয়ে অর্ধেক পরিমাপ মাপ করে আম্মু ওই জায়গায় ঢালিয়ে দিছে। আর আরেক কথাই কিন্তু আমি বানাইছে আমার মায়। আর এই লাড়ু বানানো খুবই কষ্টের একটা কাজ, আর এটা বানাইতে গেলে মানুষের সাহায্যের প্রয়োজন হয়। এর লেগে ছোটবেলায় আম্মু যখনই লাড়ু বানাইছে আমার পাশে দাঁড়া করে থুইছে। এরপরে আম্মু একটু হালকা পানি দিয়ে এরকম করে লাড়তে রইছে। এই যে গাইস দেখুন মিঠাটা কেমন সিন্নি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একবারই কমাইয়ে দেবেন, নাইলে কিন্তু পুড়ে টুড়ে যাইবে। আর এরপরে সেই জায়গায় নারকেলের যে গুঁড়াটা ভাজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর এরকম করে লাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে আশ ভাবটা চলে না আসে। আমরা কিন্তু এরকম করে লাড়তেছিলাম আর চেক করতেছিলাম যে আশটা আসছে কিনা। যে আশটা আসলে এরকমের একটু আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। তাই এখন নিশ্চয়ই বুঝছেন যে জিনিসটা সাহায্য ছাড়া করা যায় না, কারণ এই যে লাড়ালাড়ি বন্ধ করা যাইবে না, এলি নিচ দিয়ে গুড়টা লাগিয়ে যাইবে আর এটা একটা পোড়া পোড়া গন্ধ চলে যাবে। তাই লাড়ুটা খাইতে আর একদমই মজা লাগবে না। অস্ট্রেলিয়ার পরে এই জায়গায় আগে হইতে বাজেরা চালের গুঁড়াটা দেওয়া হইতেছে অল্প অল্প করে। এই জায়গায় কিন্তু চালের গুঁড়াটার পরিমাণও ছিল এরকমের 500 গ্রামের মতো। এটা কিন্তু অল্প অল্প করে দেবেন, একবারে দিতে যাবেন নাহলে কিন্তু সর্বনাশ। চাল ব্যবহার করতে বুঝছো, নরমাল চাল। এটা হইছে গ্রামের খ্যাতের চাল বুঝছো। আর লাড়ু বানানোর সময় আমার লাগে আরেকটু ছোট বোন আসলে কোনো সময় নাকি লাড়ু বানানো দেখে নেয়, ওর লাগে আমি এরকম মজা করতেছিলাম। যাই হোক, এরপর হচ্ছে যে এই জায়গায় যে আরেকটা জিনিস দিতেছি এটা হচ্ছে গিয়ে সাদা তিল। এটা হচ্ছে খুবই অল্প পরিমাণ দেওয়া হয়েছে এই জায়গায়, আপনি স্বাদ মতো দিবেন, আপনি না চাইলে স্কিপও করতে পারেন। এটা দেওয়া এই জায়গায় বাধ্যতামূলক না, আসলে লাড়ু হয়েছে এক একজন এক এক রকমের বানাই থাকে, যার যেরকম ভালো লাগে ওরকম করে বানায়। তো এরপর এটা দেওয়ার পরে কিন্তু এরকম করে বারবার চেক করতেছিলাম যে এটা আসলে লাড়ুর মতো হয় কি না। এটারে কয় পাক, যদি পুরা পাকটা আইয়া পড়ে তাইলে হচ্ছে গিয়ে লাড়ুর এরকম গোল হয়ে যাবে। তো আম্মু কইতেছিল যে না এটা এখনো হয় নাই, আর একটু শক্ত করতে হবে। শক্ত মানে অনেক শক্ত না আর কি, লাড়ুটা যেন গোল হয় বা আটকাইয়া থাকে এরকম একটা পর্যায়ে। তো এরকম করে বারবার দেখতেছিলাম। আরে মনু তুমি বোঝো না। যাই হোক মগো মনু বোঝে না, হে পড়েছে যে এরকম করে একটা খোলা পাত্র নিয়ে এটার মধ্যে এটা ঢালিয়ে নেবেন। ঢালিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়া একটা পুতা লইয়ে এটার ভিতরে হচ্ছে গিয়ে ঠাসা দিয়ে দেবেন। আর হে পড়েছে যে হাতের মধ্যে এরকম গোল গোল করে লাড়ুটা বানাইতে থাকবেন। একটু চাপ দিয়ে দিয়ে গরম লাগে রে, চাপ দিলে লাগে গরম না, ফু দিয়ে দিয়ে চাপ দিতে হবে, চাপ তো দেওয়াই লাগে। হা হা হা, দেখুন দেখুন গাইস কি সুন্দর লাড়ু পেয়ে গিয়েছে। সুন্দর নারকেলের লাড়ু রেডি। আরেকটা কথা, লাড়ু কিন্তু এরকম গরম গরম অবস্থায় বানাইতে হয়, ঠান্ডা করে বানানো যাবে না, তাহলে কিন্তু আর লাড়ু হবে না। এই জন্যই হয় যদি বাসায় আপনি একা একা ট্রাই করেন তাহলে অল্প অল্প করে বানাইবেন, অল্প অল্প করে নেবেন, যেটা আপনি অনেক তাড়াতাড়ি বানাই ফেলাইতে পারেন। আর এরপর লাড়ুগুলোর কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেবেন। শুকাই গেলে লাড়ুটা এরমে শক্ত হয়ে যাবে, যেটা অনেক দিন পর্যন্ত আপনি রেখে খাইতে পারেন। আর গাইস এটা কিন্তু কোনো পাপা কিপারেদের জন্য না, লাড়ুটা বানাইতে গেলে কিন্তু হাতে অনেক গরম ধাপ লাগে আর এরকম হাতটা লাল হয়ে যায়। আর ভিডিওকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাই দেবেন। আল্লাহ হাফেজ।